আজকে আমরা শিখব 3D ফেস মাস্ক কীভাবে বানাতে হয়। দেখুন আমরা ব্যবহার করছি, আমি একটি ছোটদের জন্য বানিয়েছি এবং আমার নিজের জন্য একটি 3D ফেস মাস্ক বানিয়েছি। এটা সম্পূর্ণ মুখ ঢাকা পড়ছে। তো চলুন আমার ইউটিউব চ্যানেলে 3D ফেস মাস্ক কীভাবে বানাতে হয় আমরা আজকে শিখব। আর আমি সুপ্রিয় পাল, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব 3D ফেস শিল্ড কীভাবে বানাতে হয়। করোনা ভাইরাসের জন্য আমাদের প্রত্যেককেই যে কোনো কাজে বেরোতে হচ্ছে, মুখে মাস্ক ব্যবহার করতে হচ্ছে। বিভিন্ন ধরনের মাস্ক আছে বাজারে, কিন্তু তার মধ্যে বিভিন্ন দামের আছে। বাড়িতে সহজেই যাতে আপনারা এই মাস্কটি খুব কম খরচের মধ্যে কটন কাপড়ের উপর বানিয়ে ফেলতে পারেন, তার পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি। এগুলি হচ্ছে 3D ফেস মাস্ক। ছোটদের জন্য বানিয়েছি, বড়দের জন্য এইভাবে সম্পূর্ণ মুখ ঢাকা পড়বে, নাক ঢাকা পড়বে এবং এগুলো ওয়াশেবল। কটন কাপড়ের জন্য আপনাদের শ্বাস প্রশ্বাসের কোনো প্রবলেম হবে না। তো এবার চলা যাক আমাদের সেলাই মেশিনে। তার আগে আমরা ড্রাফট বানিয়ে নেব। তো আসুন আমরা শিখি 3D ফেস মাস্ক কীভাবে বানাতে হয়। 3D ফেস মাস্ক বানাতে গেলে প্রথমে আমাদের কাপড়ের ওপর কাজ করার আগে কাগজের ওপর ড্রাফট বানিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা প্লেন পেপার নিয়েছি। এখানে আমরা বড়দের জন্য মাস্ক যদি বানাই তো এখানে ইঞ্চি স্কেল নিয়েছি। তো লম্বা আর চওড়া দাগ দিয়ে আমরা কাগজের প্রথমে একটা স্কোয়ার বানিয়ে নেব। এটা নিলাম 9.5 ইঞ্চি, এটাও নিলাম 9.5 ইঞ্চি মতো। এটিকে যোগ করে দেব। চওড়াটা আমরা নেব 7.5 ইঞ্চি মতো। 7.5 ইঞ্চি দুটো পয়েন্টকে আমরা যোগ করে দিলাম, একটা স্কোয়ার পেলাম। এই স্কোয়ারটিকে আমরা এবার কেটে নেব কাছে দিয়ে। ডবল কাগজ নিয়েছিলাম, একটি কাগজের উপর করে দেখাই প্রথমে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এই কাগজটিকে মাপটা যে নিয়েছিলাম 9.5 ইঞ্চি লিখে দিলাম, 7.5 ইঞ্চি এগুলাম। 9.5 ইঞ্চি পার্টটিকে আমরা এইভাবে হাফ ভাঁজ করে নেব। ভাঁজ করে নেবার পর এখান থেকে আমরা 2 ইঞ্চি মার্কিং করে নেব। কোয়ালিটিকে আমরা 2 ইঞ্চি মাপ করে নেব। এইভাবে দুটি কোণাতেই করতে হবে। 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি নিলাম। কর্নারগুলোকে আমরা ট্রায়াঙ্গেল বানিয়ে দেব। এইভাবে ট্রায়াঙ্গেলটি কমপ্লিট হলো। এরপর আমরা কাগজটি কেটে নেব। আমার স্কোয়ারটি কমপ্লিট হলো। এবার আমাদের যেটা করতে হবে, এই মিডল পয়েন্ট ধরে এটিকে আরেকটি ভাঁজ দিতে হবে এভাবে। এর ফলে এখানে একটা মিডল পয়েন্ট বেরিয়ে এলো। এই মিডল পয়েন্ট থেকে আমরা যেটা করব, 1/2 ইঞ্চি মতো ডাউন করব। 1/2 ইঞ্চি ডাউন করার পর এটিকে আমরা হাফ রাউন্ড বানিয়ে দেব। কাগজের উপর করে নিই, কারণ এর অনেক সুবিধা আছে। সরাসরি কাপড় কাটলে অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায়, তাই প্যাটার্ন মেকিং করে নিয়ে কাপড় কাটলে কাপড় বাঁচে, নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এইভাবে আমাদের 3D ফেস মাস্ক বানানোর জন্য প্যাটার্ন আমার কমপ্লিট। এরপর আমরা কাপড়ের ওপর চেষ্টা করব। আমি আগে থেকে একটি প্যাটার্ন বানিয়ে রেখেছিলাম,
সেম প্যাটার্ন, একটু মজবুত প্যাটার্নটিকে কাপড়ের ওপর আমরা রাখবো। কাপড়টি আমার দুটো ভাঁজ করে নিতে হবে, কারণ আমরা ডবল লেয়ারের ফেস মাস্ক বানাবো। তো তার জন্য আমাদের এভাবে কাপড়ের উপর রেখে মার্কিংটা করে নিতে হবে। বাজারে বিভিন্ন রকম মাস্ক বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। নিজের হাতে তৈরি করে 3D মাস্ক করার আনন্দই আলাদা। কাপড়ের চারপাশে আমরা মার্কিংটা কমপ্লিট করে নেব। এবার আমরা করব কি, কাপড়টিকে মার্কিং অনুযায়ী সেলাই করে নেব। মেশিনে স্টিচ করে নেবার পর আমি তারপর কাপড়টি কেটে নেক্সট দেখাচ্ছি। প্যাটার্ন মেকিং করে নেবার পর আমরা কাপড়টিকে সেলাই মেশিনে সেলাই করে নেব। দাগ করব। ধীরে ধীরে কাপড়টিকে সেলাই করে নিতে হবে। পুরোটা সেলাই করব না, একটু আমি বাদ রাখবো, কারণ কাপড়টিকে আমাকে এরপর উল্টে নিতে হবে। সেলাই কমপ্লিট, কেটে নিলাম। এরপর আমরা এই বাদ রাখা সেলাইয়ের অংশটি বরাবর কাপড়টিকে উল্টে নেব। এভাবে সেলাই করে উল্টে নিলে সেলাইয়ের অংশগুলো ভিতরে চাপা পড়ে যাবে এবং 3D ফেস মাস্কের ফিনিশিং এত সুন্দর লাগবে দেখতে। আস্তে আস্তে একটু সময় লাগবে। আপনারা এটি কোনো পিনের সাহায্যে এগুলো বার করে নিতে পারেন। সেলাই করা অংশগুলো আমি হাতে করেই করছি।
সুন্দর করে বার করে নিতে হবে। বাকি থাকা এই অংশটিকে আমরা সেলাই করে দেব। দেখুন ফেলে রাখা অংশটি আমরা একটু স্টিচ করে নেব। এরপর আমরা কাপড়টিকে ভালোভাবে আয়রন করে নেব। এরপর আমরা যেটি করব, চারপাশ ভালোভাবে সেলাই করে নেব। এবার আমরা কাপড়টিকে ভালো করে সেলাই করে নেব। সেলাই কমপ্লিট। সেলাই হয়ে যাবার পর কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ করে নেব। ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি নিচে ভাঁজটা দেব। এই কর্নার থেকে 1/2 ইঞ্চি ঠিক এতটা হবে, এখানে একটা ভাঁজ দেব। ভাঁজটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমরা এটিকে একটু আয়রন করে নিই। আয়রন হয়ে গেল, এরপর আমরা এটাকে সেলাই করে নেব। এদিকের পোর্শনটিকে আমরা ভাঁজ বরাবর সেলাই করে নেব। এরপর আমরা যেটা করবো, এটাকে এইভাবে ভাঁজ করে নেব। এই দুটো পোর্শনে আমরা দড়ি লাগাবো। আমার কাছে ইলাস্টিক আছে, ইলাস্টিক মোটামুটি 5 ইঞ্চি করে, 5.5 ইঞ্চি। 6 ইঞ্চি করে।
এভাবে বসিয়ে দিলাম, সেলাই করে গেলাম। ইলাস্টিক লাগানোর পর আমরা এখানে 1 ইঞ্চি মতো এটাকে এইভাবে ভাঁজ করে সেলাই করব। অপর সাইডটাও এইভাবে ভাঁজ করে রেখে তৈরি হয়ে গেল আমাদের 3D ফেস মাস্ক।